Hello everyone, welcome you all. এই প্রশ্নটা দেখো, which of the following numbers will have the square root rational? নিচের কোন সংখ্যার বর্গমূল একটি মূলদ সংখ্যা হবে? প্রশ্নটি এসেছে আরআরবি গ্রুপ ডি 2018-তে। চারটে অপশন আছে, একটা উত্তর হবে, নিশ্চয়ই জানো। তো তোমরা যারা প্রশ্নটি দেখা মাত্র অ্যান্সার করে দিতে পারছো তাদের প্রিপারেশন মোটামুটি ঠিকঠাক আছে বলা যায়, কিন্তু যারা এই প্রশ্নটি দেখার পরে ভাবনার জগতে চলে গেছো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি বিগত বছরের বিভিন্ন সেন্ট্রাল এবং স্টেট লেভেলের যে এক্সামগুলো হয়েছে তার থেকে কোয়েশ্চেন কালেক্ট করে নিয়ে এসেছি, যার টপিক থাকবে বর্গমূল বা স্কোয়ার রুট। যারা অতিরিক্ত সময় নিয়ে ফেললে তাদের ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আজকের এই ক্লাসটি যদি তোমরা একটু সিনসিয়ারলি দেখো তো আমি গ্যারান্টি দিচ্ছি আজকের পর বর্গমূল সংক্রান্ত আর কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না, বরং কয়েক সেকেন্ডে দেখা মাত্র তোমরা উত্তর করতে পারবে। তো দেরি না করে শুরু করা যাক। এই অঙ্কটিতে একটু পরে আসছি। ক্লাসটি শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব তোমরা পেন আর খাতা নিয়ে ক্লাসটা দেখো, একটু মনোযোগ সহকারে দেখো, কারণ অনেক কিছু এমন পয়েন্ট আছে যেগুলো লেখার প্রয়োজন আছে, তার সঙ্গে প্র্যাকটিস করার প্রয়োজন আছে। না হলে কি হবে, এক্সামের হলে যাবে আর এই ধরনের সোজা সোজা প্রশ্নগুলো তোমরা ধোঁয়া দেখবে। প্রথমে আসি স্কোয়ার আর স্কোয়ার রুট, অর্থাৎ বর্গ আর বর্গমূলের ডিফারেন্সিয়েটটা। মনে করো কোনো সংখ্যা এ, এর বর্গ কত হবে? এ স্কোয়ার। আমি কি করলাম, এই এ স্কোয়ারের ভ্যালুটাকে কে ধরলাম। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, এই কে এর ভ্যালুটা কি অলওয়েজ গ্রেটার দ্যান এ হবে, নাকি কে এর ভ্যালু এ এর সঙ্গে সমান হতে পারে, বা এমন কি হওয়া সম্ভব যে কে এর ভ্যালু এ এর থেকে ছোট? তোমরা ভিডিওটা পজ করবে এবং একটু ভাববে এটা নিয়ে, কারণ অনেকের মনে হতে পারে যে কে যেহেতু এ এর স্কোয়ার আছে তাই অলওয়েজ কে এর মান এর থেকে বড়, কিন্তু আদতে তা না। কারণ এর মান যদি 0 অথবা 1 নাও তাহলে কিন্তু কে এর মান এর সমান হবে। আর কোন ক্ষেত্রে কে এর মান এর থেকে কম হবে? যখন এর মানটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। অর্থাৎ এ যদি কোনো ভগ্নাংশ হয়, যেমন মনে করো হাফ, তাহলে হাফের স্কোয়ার কত হবে? 1/4। নাম্বার লাইন করো, এটা 0, এটা হাফ, এটা 1 যদি হয় তাহলে এর বর্গমূল হবে এখানে 1/4, যেটা কিন্তু হাফের থেকে ছোট। তাহলে তোমরা এখানে নোট করে রাখবে যে কোনো সংখ্যার বর্গ তিনটে কেস সম্ভব। প্রথমত কি, এ যখন মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, সেটার ক্ষেত্রে কি হবে, কে এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান এ। কে এর ভ্যালু কখন সমান হবে? যখন এ এর মান 0 অথবা 1 হবে। আর কখন এর থেকে কম হবে? যখন এর মানটা হবে 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ ভগ্নাংশ। এরপর তোমরা এই চারটা দেখো, এখান থেকে অনেকগুলো পয়েন্ট নোট করবার আছে। প্রথমে 1 থেকে 10 পর্যন্ত বর্গটা দেখো। এখানে কি দেখবে, এই ইউনিট ডিজিট গুলো, অর্থাৎ এককের সংখ্যা। প্রথমে আছে 1, তারপর 4, তারপর 9, 16, 25, 36, 49, 64, 81 আর 0। তাহলে এখানে কি দেখতে পেলে, বেশ কয়েকটা সংখ্যা রিপিট হচ্ছে। কি কি? প্রথমে আছে 1, তারপর আছে 4, তারপর আছে 6, তারপর 9, আর এখানে হচ্ছে 5। আর 0 তো সবসময় জানো একা থাকে না, ডবল ডবল করে থাকে। এরপর তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, যেমন 11 থেকে 20 স্কোয়ারটা দেখো, প্রত্যেকের এককের অঙ্কটা দেখো, 1, 4, 9, 6, 5, 6, 4, 1, 0। এইভাবে 21 থেকে 50 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার বর্গ তোমরা দেখবে যে এই কয়েকটা সংখ্যাই বারবার রিপিট হচ্ছে। তাহলে এখান থেকে তোমাদের নোট করার প্রয়োজন আছে যে কোনো সংখ্যা বর্গ হতে গেলে তার ইউনিট ডিজিটটা সবসময় এই কয়েকটা সংখ্যাই হবে, অর্থাৎ 1, 4, 6, 9, 5 আর দুটো 0। 5 আবার কখনো একলা বসে না। দেখো 5 এর স্কোয়ার দেখো 25, 15 স্কোয়ারে দেখো 25, 25এও 25 আছে, 35 এর স্কোয়ার দেখো 25। তাহলে 5 আছে এমন সংখ্যার বর্গ সবসময় কিন্তু শেষে 25 থাকবে। এটা একটা পয়েন্ট করবে। আর এখান থেকে কি কি সংখ্যা বাদ গেল? 2, 3, 7 এবং 8। তাহলে কোনো সংখ্যা শেষে যদি 2, 3, 7 অথবা 8 থাকে আর তোমাকে জিজ্ঞাসা করা হয় এই সংখ্যাটি কি কোনো পারফেক্ট স্কোয়ার হবে, তোমার উত্তর হবে না।
এই চার্ট থেকে আরো অনেক কিছু পয়েন্ট নোট করা যেতে পারে, কিন্তু তোমাদের এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট না। তবুও যারা লিখতে চাও তাহলে লিখে রাখতে পারো, এতে করে তোমাদের নলেজটা আরো গেইন হবে, কনসেপ্ট লেভেলটা বাড়বে। যেমন এই বর্গের ক্ষেত্রে একের আগের সংখ্যাগুলো দেখো সবসময় জোড় সংখ্যা পাবে। 31-এর ক্ষেত্রে দেখো 6 আছে, 41-এ দেখো একের আগে 8 আছে। 4-এর ক্ষেত্রেও সেম, কোনো স্কোয়ার সংখ্যা যদি শেষে 4 হয় তার আগের সংখ্যাটা দেখো অলওয়েজ কিন্তু একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা হবে, যে কোনো সংখ্যার ক্ষেত্রে তোমরা দেখতে পাবে। 9-এর ক্ষেত্রেও সেম, কোনো স্কোয়ার সংখ্যার যদি এককের সংখ্যা 9 হয় তাহলে তার আগের সংখ্যা অলওয়েজ ইভেন নাম্বার হবে। 23-এর ক্ষেত্রে দেখো 9-এর আগে আছে 2, 33-এর ক্ষেত্রে দেখো 9-এর আগে আছে 8, 43-এর ক্ষেত্রে 9-এর আগে আছে 4। আর 6-এর ক্ষেত্রে হবে উল্টো, কোনো স্কোয়ার সংখ্যার এককের অঙ্ক যদি 6 হয় তার আগে অলওয়েজ কিন্তু দেখো অড নাম্বার বা বিজোড় সংখ্যা আসবে। 24-এর ক্ষেত্রে দেখো 6-এর আগে আছে 7, 34-এর বর্গে দেখো 6-এর আগে আছে 5, 44-এ দেখো 6-এর আগে আছে 3। এই কনসেপ্টটা তোমরা লিখে রাখো, পরবর্তীকালে অনেক ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। এরপর আমরা লক্ষ্য করব 1 থেকে 10 পর্যন্ত বর্গগুলোর এককের ডিজিটগুলো কিভাবে সম্পর্ক আছে। প্রথমে 1-এর স্কোয়ারে দেখো 1 আছে, আর কোথায় 1 আছে? 9-এর স্কোয়ারে এখানে 1 পাবে। তাহলে এখান থেকে কি দেখলে, কোনো বর্গের যদি শেষের সংখ্যা 1 থাকে সেটা কার বর্গ হতে পারে? প্রথমত যে সংখ্যার শেষে 1 আছে, আর দ্বিতীয়ত কি যে সংখ্যার শেষে 9 আছে। এরপর 2-এর স্কোয়ার দেখো এখানে আছে 4, আর কোথায় 4 আছে? 8-এর স্কোয়ারে এখানে 4 পাবে। তাহলে এখান থেকে নোট করে নাও যে কোনো বর্গের শেষের সংখ্যা যদি 4 থাকে সেটা কার বর্গ হতে পারে? যার ইউনিট ডিজিট 2 থাকবে, অথবা যার ইউনিট ডিজিট 8 থাকবে। এরপর 3-এর স্কোয়ার দেখো 9, আর কোথায় 9 আছে? 7-এর স্কোয়ারে এখানে 9 পাবে। তাহলে এখান থেকে আরেকটা নোট করতে হবে যে কোনো বর্গের শেষের সংখ্যা যদি 9 হয় সেটা কার কার বর্গ হতে পারে? প্রথমত যার এককের সংখ্যা 3 আছে, আর দ্বিতীয়ত যার এককের সংখ্যা আছে 7। এরপর 4-এর স্কোয়ার দেখো 16, আর কোথায় 6 আছে? 6-এর স্কোয়ারের শেষে 6 পাবে। তাহলে এখানে আরেকটা নোট করতে হবে যে কোনো স্কোয়ার নাম্বারের শেষের সংখ্যা যদি 6 হয় সেটা দুটো ক্ষেত্রে পসিবল। প্রথমত যার ইউনিট ডিজিট কত থাকবে? 4, আর দ্বিতীয়ত যার ইউনিট ডিজিট থাকবে 6 নিজে। বাকি কে থাকলো? 5। 5-এর স্কোয়ার দেখো 25, 15-এর স্কোয়ার 225, 25-এর বর্গ 625। তো প্রত্যেকটা দেখো শেষে 25 আছে। আর তারপর কি আছে? 10, 20, 30, 40, এগুলো তো বর্গ বের করা সোজা। যেমন 20-এর বর্গ কি করবে? 20 মানে 2 × 10, 10-এর জন্য 100, 2-এর জন্য 4, 30 মানে 3-এর জন্য 9, আর 10-এর জন্য 100, 900। এইভাবে করতে হবে। এবার আমরা এক এক করে প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম প্রশ্নটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস উইল হ্যাভ দ্য স্কোয়ার রুট রেশনাল? তার নিচে এই যে 4টে সংখ্যা আছে এর মধ্যে কোন সংখ্যার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা হবে? প্রথম অপশনটা দেখো শেষে আছে 3, দ্বিতীয় অপশনের শেষে আছে 8, তৃতীয়তে আছে 5, আর 4 নম্বর অপশনটা দেখো 3। এবার একটু আগেই তোমরা কি নোট করলে না, কোনো সংখ্যার শেষে যদি 2, 3, 7 আর 8 থাকে সেটা কোনোদিন পারফেক্ট স্কোয়ার হতে পারে না। তাহলে এই 4টে অপশনের মধ্যে প্রথমটা দেখো 3 আছে, এটা হবে না। দ্বিতীয়টা আছে 8, হবে না। চতুর্থটা দেখো 3 আছে, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর হবে এই 3 নম্বর অপশনটা। এই প্রশ্নটা কিন্তু দেখেই উত্তর করা যাবে। আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে। এর পরের অঙ্ক দেখো, 1296 এর বর্গমূল হলো। অনেকের এটা মুখস্থ থাকতে পারে, তবে যারা একদম নতুন বা বুঝতে পারছো না তাদের জন্য কয়েকটা পদ্ধতিতে আমি বলছি। প্রথম পদ্ধতি হবে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে 1296 আমরা এখানে লিখলাম, এবার একে ভাগ করব। প্রথমে 4 দিয়ে দেখো, 4 × 3 = 12, 4 × 2 = 8, 4 × 4 = 16। আবার 4 দিয়ে ভাগ করো, 4 আসছে 32, 4 × 1 = 4, 9 দিয়ে ভাগ করো, 9 × 9 = 81। তাহলে 1296 সমান কি দেখলে? এটা দুটো 4-এর গুণফল আর দুটো 9-এর গুণফল। তাহলে রুট 1296 করলে কত হবে? যেহেতু দুটো 4 আছে তার মধ্যে একটা 4 আসবে, আর দুটো 9 থাকার জন্য একটা 9 আসবে, অর্থাৎ উত্তর হবে 4 × 9 = 36। এটা গেল একটা প্রসেস, উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে বার করলাম। এরপর আমরা দেখব ভাগ পদ্ধতি।
সেটা কি না শেষ থেকে দুটো দুটো করে কাউন্ট করব। এই অঙ্কের ক্ষেত্রে শেষে কত আছে 96, তারপরে আছে 12। এরপর কি করব ভাগ করব। কিভাবে না এই যে 12 সংখ্যাটা আছে এর ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা কত হতে পারে। 12-র আগে কত হবে 9, তাহলে কি 3 3 9 হলো। এরপর কি করব এই যে 3টা হলো 3-এর ডবল এখানে লিখে দেব। ভাগশেষটা দেখো 12 থেকে 9 বিয়োগ করলে 3 পড়ে থাকে আর এখানে 96। এরপর আমাদের কাজ কি হবে না 6-এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করা যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে 396টা মিলে যাবে। এখানে কত আছে 39, যদি 7 দিয়ে গুণ করো 7 7 49, 6 7 42 অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে 6 দিয়ে করতে হবে। 66কে 6 দিয়ে গুণ করলে কত হয় 6 6 36, 6 6 36 3 39, তাহলে মিলে গেল। এই 6টা এখানে লিখে দিলে আর এই ডান দিকের ভাগফলটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো ডেভিয়েশন মেথডটা আরেকবার শিখে নাও। কোন সংখ্যা যার বর্গমূল বার করবে একে শেষ থেকে দুটো দুটো করে কাউন্ট করবে, করে তার ভাগ করব। ভাগ করার নিয়ম হবে শেষ দুটো ছেড়ে বাকি যে সংখ্যাটা থাকবে তার আগে কোন বর্গটা আছে সেটা দেখতে হবে। এখানে যেহেতু 12 ছিল 12-র আগের বর্গ হচ্ছে 3, তাহলে 3 দিয়ে করলাম এখানে 9, বাকি কত থাকলো 3। এবার এখানে যেহেতু 3 নিয়েছি 3-এর ডবল এখানে নিতে হবে 6। এরপর এই 6-এর সঙ্গে এমন একটা সংখ্যা পাশে বসাবো যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে এই যে ভাগশেষটা হয়েছিল এটা মিলে যাবে। এখানে 6 দিয়ে গুণ করলাম, তাহলে সঠিক উত্তর হবে 36। তাহলে কোনো সংখ্যার বর্গমূল বার করতে গিয়ে দুটো মেথড তোমরা শিখলে, যেগুলো হয়তো আগে জানতে, এগুলো খুবই কমন মেথড, কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর বার করার জন্য এই দুটো মেথড ইউজ করব না। প্রশ্নটা দেখো কত আছে 1296। এবার অপশনগুলো লক্ষ্য করো 24, 26, 36 আর 44। এখানে কি করবে আমরা তো জানি 30-এর স্কোয়ার কত 900 আর 40-এর স্কোয়ার কত 1600। এবার 1296, 900 আর 1600-র মধ্যে একটা নাম্বার, তাহলে 30-এর আগের এই যে সংখ্যাগুলো 24 আর 26 হবে না, 44ও হবে না, কারণ 1600 থেকে বড় হয়ে যাচ্ছে। সঠিক উত্তর হবে অপশন সি 36। আর তাছাড়া এমনিতে তোমাদের 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখতে হবে। কারো যদি না মুখস্থ থাকে আজকে তোমরা খাতায় নোট করে নাও এবং সেটাকে মুখস্থ করে নাও। পরের প্রশ্ন দেখো, এখানে কি বলেছে 4624 এর বর্গমূল কত। এর আগের অঙ্কটাতে আমরা কি করলাম উৎপাদকে বিশ্লেষণ করেছি, ভাগ পদ্ধতি দেখিয়েছি। ওগুলো ছাড়াও 2 3 4 রকম মেথড আছে যেগুলো আমি এরপরে দেখাবো। প্রথম মেথডটা দেখো, এই সংখ্যাটির শেষ থেকে দুটো সংখ্যা বাদ দিয়ে মাঝখানে একটা দেওয়াল করে দেবে, এটা গেল প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে কি করবে সংখ্যাটির ইউনিট ডিজিট দেখো 4 আছে, আর একটু আগেই তোমরা নোট করেছো কোন কোন সংখ্যার বর্গ করলে 4 হয়। প্রথমত কি যার শেষে 2 থাকবে, 2 স্কোয়ার মানে 4, আর কত আছে 8-এর স্কোয়ার করলে দেখবে শেষে 4 আছে। এগুলো মনে রাখারও ট্রিক আছে, এই 2-এর সাথে 8 যোগ করলে দেখো 10 হচ্ছে। তাহলে এখানে একটা ছোট করে মনে রাখো যে 3-এর স্কোয়ার যদি 9 হয় আর কোন সংখ্যার বর্গ 9 হবে। কিভাবে মনে রাখবে 3-এর সঙ্গে কত যোগ করলে 10 হয় 7 যোগ করলে, তাহলে 7-এর স্কোয়ারও হবে শেষে 9, এটা মনে রাখবে। এবার এই অঙ্কে আসা যাক। প্রথম স্টেপে কি করলাম শেষ থেকে দুটো সংখ্যা ছেড়ে মাঝখানে দেওয়াল করে দিলাম। দ্বিতীয় স্টেপে কি করব এই ইউনিট ডিজিটটা খেয়াল করব। এখানে যেহেতু 4 আছে তাহলে সংখ্যাটির এককের সংখ্যা হয় 2 হবে নয়তো 8 হবে। এরপর আসি 3 নম্বর স্টেপ। এখানে কি করবে এই যে 46 সংখ্যাটা আছে এর আগের বর্গ কত হচ্ছে সেটা কনসিডার করতে হবে। তো 46-এর আগে বর্গ কত হয় 7-এর স্কোয়ার তো 49 হয়ে যাচ্ছে, তাহলে 6-এর স্কোয়ার মানে 36। তো এই 6টাকে আমাদের কি করতে হবে এই 2-এর আগে বসাবো আর 8-এর আগে বসাবো, তাহলে আমাদের সঠিক উত্তর হবে হয় 62 নয়তো 68। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা বার করার জন্য অনেকগুলো মেথড আছে। আমি সংখ্যাটা এখানে একবার লিখে নিচ্ছি 4624। প্রথমে কি দেখবো এই 46টা কোন দুটো বর্গের মাঝে অবস্থিত। এখনই আমরা দেখলাম এটা হচ্ছে 36 বা 6 স্কোয়ার, আর এর পরের সংখ্যাটা কত হবে 49 বা 7 স্কোয়ার। তাহলে কি দেখলাম 46-এর আগের একটি বর্গ হচ্ছে 36 আর পরের বর্গ হচ্ছে 49। এবার দেখতে হবে যে 46 সংখ্যাটা কোন সংখ্যার কাছে আছে। 36 থেকে 46-এর ডিফারেন্স কত 10, আর 46 থেকে 49-এর ডিফারেন্স কত
3। তাহলে কোন সংখ্যার কাছে আছে? 49-এর। যেহেতু পরের সংখ্যাটার কাছে আছে, সঠিক উত্তর হবে 68। এটা যদি 36-এর কাছে থাকতো তাহলে উত্তর হতো 62। এটা একটা মেথড। আর একটা কি মেথড আছে? রেফারেন্স পয়েন্ট বের করব। সেটা কিভাবে? যে সংখ্যাটা এখানে বসিয়েছি অর্থাৎ 6, সেটাকে তার পরের সংখ্যা দিয়ে গুণ করে দেবো। এখানে কত হবে? 42। তো এই 42টা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট। এর পরের কাজ আমাদের কি হবে? এই যে 46 সংখ্যাটা, এটা রেফারেন্স পয়েন্ট থেকে বেশি না কম? যদি বেশি হয় তাহলে শেষেরটা অর্থাৎ বড় সংখ্যাটা উত্তর হবে, আর যদি রেফারেন্স পয়েন্ট থেকে কম হয় তাহলে ছোট সংখ্যাটা উত্তর হবে। এখানে কি আছে? 46 যেহেতু 42-এর থেকে বেশি, সঠিক উত্তর হবে 68। আরেকটা মেথড কি আছে? যখন দেখতে পাচ্ছ সংখ্যাটা হয় 62 হতে পারে নয়তো 68 হতে পারে, তাহলে এর মাঝখানের সংখ্যার বর্গ আমরা করে নিতে পারবো, সেটা হচ্ছে 65 স্কোয়ারের। কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তার বর্গ করা খুবই সোজা। কিভাবে করবে? প্রথমে 5 স্কোয়ার 25 করে দেবে, তারপর যে সংখ্যাটা আছে 6, সেটাকে তার পরবর্তী সংখ্যার সঙ্গে গুণ করে দেবে। 6-এর পরের সংখ্যাটা কত? 7। 6 7 42। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, যদি 65 স্কোয়ার 4 2 2 5 হয়, প্রশ্নে কি আছে? 4 6 2 4, অর্থাৎ 65 থেকে বড়, তাহলে উত্তর কত হবে? অবশ্যই 68। তোমাদের অনেকে কি করে, এই মেথডগুলো হয়তো জানে, তারা মুখস্থ করে নেয়, কিন্তু এক্সামের হলে যদি একটু ঘুরিয়ে প্রশ্ন করা যায় তখন আর পারে না। তো যারা এই জায়গাটা মুখস্থ করো তাদের কনসেপ্টটা আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি যে এই জায়গাগুলো কেন হচ্ছে। তো আমরা কি দেখলাম? হয় 62 হতে পারে, নয়তো কত হতে পারে? 68। এতটুকু নিশ্চয়ই বোঝা গেছে। তো এর মাঝখানে কত আছে? 65, এখানে 60 আছে, আর এখানে আছে 70। মাঝের সংখ্যাগুলো আমি লিখলাম না। তো প্রথম যে মেথডটা ছিল, 6 স্কোয়ার করেছিলাম 36, আর 7 স্কোয়ার করেছিলাম 49। তো 46টা দেখেছিলাম 36-এর কাছাকাছি না 49-এর কাছাকাছি? 49-এর কাছাকাছি ছিল, কারণ 3 ডিফারেন্স, সেই জন্য আমরা কত অ্যান্সার নিয়েছিলাম? 68। তো ওটা কিভাবে হলো দেখো, 60-এর বর্গ কত? 36 ডবল শূন্য। 70-এর বর্গ এখানে কত? 49 ডবল শূন্য। এবার দেখো এই 4624 নাম্বারটা, এটা দুটো ক্ষেত্রে পসিবল আছে, হয় 62 নয়তো কত? 68। এবার এখানে একটু বুদ্ধি প্রয়োগ করে দেখো, যদি 62-র বর্গ হতো তাহলে এটা 3600 কাছাকাছি একটা সংখ্যা হতো, আর যদি 68 স্কোয়ার হতো তাহলে এটা 4900 কাছাকাছি একটা সংখ্যা হতো। সেই জন্য আমরা কি করলাম না, এখানে 6 স্কোয়ার বার করলাম 36, এখানে 7 স্কোয়ার বার করলাম 49। এবার দেখলাম 46 সংখ্যাটা কার কাছাকাছি? যেহেতু এখানে 46 2 4 আছে, তাহলে এটা 62-র বর্গ হতে পারে না, কারণ এটা 49-এর কাছাকাছি এই সংখ্যাটা অবস্থিত। বুঝতে পারছো? তো এটা একটা প্রসেস গেল। আর একটা প্রসেস কি, এই 65 স্কোয়ার বার করে নিতে পারো। একটু আগে কি দেখলাম? 5 5 25 আর 6 7 42। এবার কি করতে হবে? প্রশ্নে দেওয়া সংখ্যার সঙ্গে কম্পেয়ার করো। প্রশ্নে কি দেখলে? 46 24 আছে, তার মানে 42 ও 25-এর পরে আছে, অর্থাৎ সঠিক উত্তর হবে 68। এখানে আর একটা কি মেথড দেখেছিলে, যে রেফারেন্স পয়েন্টটা বার করেছিলাম, ওটা আর কিছু না, এই 65-র ভ্যালু। একটু মনে করে দেখো, 6-এর সঙ্গে 7 গুণ করেছিলাম, অর্থাৎ এই যে 42টা আছে এটা কাউন্ট করেছিলাম। তো এই 42 সাপেক্ষে 46টা বড় না ছোট? যদি বড় হয় তার মানে দেখো 68 অ্যান্সার, আর যদি ছোট হতো তাহলে এটা 62 অ্যান্সার হতো। এই পর্যন্ত নিশ্চয় বোঝা গেছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা প্রথম অঙ্কে কি দেখেছিলাম? ওখানে 3খানা মেথড দেখেছিলাম। এই অঙ্কটির এখন পর্যন্ত 3খানা মেথড দেখেছি। এই মেথডগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলা, আমি কিন্তু এইগুলোর একটাও মেথড ইউজ করব না। তো এই বর্গমূল বার করার ক্ষেত্রে আমি যে মেথডটা বেশি প্রেফার করি সেটা হচ্ছে লাস্ট 2 ডিজিট মেথড। এটা এমন একটা মেথড যেটা অ্যাপ্লাই করে তোমরা কয়েক সেকেন্ডে অ্যান্সার করে দিতে পারবে। এই মেথডটা অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি করতে হবে না, 1 থেকে 25 পর্যন্ত যে বর্গগুলো আছে সেগুলো মুখস্থ রাখতে হবে, আর এমন ভাবে মুখস্থ রাখতে হবে যেন এই সংখ্যাটা দেখে এর শেষের যে দুটো সংখ্যা, এটা কার বর্গের শেষ দুটো সংখ্যার সঙ্গে মিল আছে সেটা যেন তোমাদের ব্রেনে ক্লিক করতে পারে। এবার এই অঙ্কটির ক্ষেত্রে দেখো,
শেষের দুটো সংখ্যা কত 24। তো 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার বর্গ যদি তোমার মনে থাকে তাহলে ভাবো তো কোন সংখ্যার বর্গ শেষে 24 আছে। যাদের মনে আছে তারা বুঝতে পারবে যে এটা হচ্ছে 18 স্কোয়ারে থাকবে। কত সেটা 324। এই লাস্ট 2 ডিজিটের কনসেপ্টটা তোমরা একটু লিখে নাও। মনে করো x এর স্কোয়ার হচ্ছে শেষে কিছু একটা সংখ্যা আছে, শেষের দুটো সংখ্যা, তাহলে আর কোন কোন সংখ্যার বর্গের ক্ষেত্রেও শেষে দুটো সংখ্যা সমান হবে? সেটা কি না 50 মাইনাস এক্স স্কোয়ার, 50 প্লাস এক্স স্কোয়ার, আর বাকি থাকছে 100 মাইনাস এক্স স্কোয়ার। এই চারটে সংখ্যার ক্ষেত্রে শেষের দুটো সংখ্যা কিন্তু এক হবে। যেমন একটা উদাহরণ নাও, মনে করো 2 এর স্কোয়ার কত 4, 4 মানে 0 4। এবার আর কোন সংখ্যার বর্গ 0 4 হবে? তো এই মেথড অনুযায়ী প্রথমে 50 থেকে 2 বিয়োগ করো, অর্থাৎ 48 এর স্কোয়ার, এর শেষে দেখবে 0 4 পাচ্ছ। এরপর কি আছে, এর সঙ্গে 50 যোগ করো, তাহলে 52 স্কোয়ারের শেষে দেখবে 0 4 আছে। আর একটা কি না 100 থেকে 2 বিয়োগ করো, অর্থাৎ 98 স্কোয়ার করলেও শেষে তোমরা 0 4 পাবে। তো 100 থেকে 2 বিয়োগ না করে 48 এর সঙ্গে 50 যোগ করলেও কিন্তু 98 চলে আসবে। তো এই চারটে সংখ্যার শেষের দুটো ডিজিট সবসময় সমান হবে, এটা খুব ভালোভাবে তোমরা নোটিস করো। এবার অঙ্কে আসা যাক। 18 স্কোয়ারের শেষে কত বলেছিলাম 24 আসছে। তাহলে আর কোন কোন সংখ্যার বর্গ শেষের দুই অঙ্ক 24 আসবে বলতো? প্রথমত 50 থেকে 18 বিয়োগ করো, কত আসবে 22। তারপর 50 এর সঙ্গে 18 যোগ করো 68। এরপর 22 এর সঙ্গে 50 যোগ করো, অর্থাৎ 72। তাহলে এই চারটে সংখ্যার ইউনিট ডিজিট সবসময় কত হবে 24। এবার অপশনগুলো দেখো, 62 হবে না, 68 হতে পারে, 78 হবে না, 72 হতে পারে। এবার 68 আর 72 মধ্যে কনফিউশন আছে। এদের মাঝের একটা সংখ্যা যেটা তুমি ইজিলি বার করতে পারবে কত বলতো 70। 70 স্কোয়ার কত হয় 49। আর পরের সংখ্যাগুলো দেখবো না। 49 আছে আর আমাদের অঙ্কে কি আছে 46। তাহলে এখানে একটু বুদ্ধি খাটালেই বুঝতে পারছো যে 72 অ্যান্সার হবে না, সঠিক উত্তর হবে 68। এর পরের অঙ্কগুলো দেখবে কিভাবে কয়েক সেকেন্ডে উত্তর বারে হয়। এর মান কত, শেষে কত আছে 81। 81 মানে কার স্কোয়ার জানো 9। তাহলে আর কোন কোন সংখ্যা শেষের দুই অঙ্ক 81 হবে বলতো? 50 থেকে 9 বাদ দাও 41, 50 এর সঙ্গে 9 যোগ করো 59, আর 100 থেকে 9 বিয়োগ করো বা 41 এর সঙ্গে 50 যোগ করো, একই ব্যাপার 91। এবার অপশনগুলো দেখো, এখানে আছে 49 হবে না, 59 হতে পারে, 39 হবে না, 43 হবে না। তাহলে লাস্ট 2 ডিজিটের খেলাটা বুঝতে পারলে। এই কনসেপ্টটা যদি তোমার জানা থাকে ইজিলি তোমরা দেখে আনসার করতে পারবে। আমি লিখছি জাস্ট তোমাদের বোঝার জন্য, এই ক্যালকুলেশনটা পুরোটা তোমাদের ব্রেনে ঘটবে। তো সঠিক উত্তর হবে অপশন সি। পরের অঙ্ক দেখো, লাস্টের দুটো অঙ্ক কত 21। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই চার্টগুলো দিয়ে দিচ্ছি। 21 মানে দেখো 11 বর্গ। তাহলে 11 এমন একটা সংখ্যা যার বর্গ করলে শেষে 21 পাবো। এরকম আর কটা সংখ্যা হবে? প্রথমত কি 50 মাইনাস 11 কত হবে 39। তারপর আছে 50 প্লাস 11 61। আর তারপরের সংখ্যাটা কত হবে 39 এর সঙ্গে 50 যোগ করো 89। তাহলে যেসব সংখ্যার শেষের দুই সংখ্যা 11, 39, 61 আর 89, তাদের বর্গর শেষের দুই সংখ্যা কিন্তু অলওয়েজ 21 হবে। এবার অপশনে দেখো 71 হবে না, 01 হবে না, 79 হবে না, 89 হবে সঠিক অ্যান্সার। এখানে 8, 9 পাচ্ছি, যেটাই চারটের মধ্যে একটা। পরের অঙ্ক দেখো, শেষের দুটো হচ্ছে 84। 84 মানে এখানে দেখো 22 এর স্কোয়ারে পাচ্ছ। তো 22 এর স্কোয়ারে যদি 84 পাও, আর কার কার স্কোয়ারে পাবে? 50 থেকে 22 বিয়োগ করো 28 হবে, 50 এর সঙ্গে যোগ করো 72, 28 এর সঙ্গে 50 যোগ করো কত হবে 78। এবার অপশনগুলো দেখো, প্রথমে আছে 14 হবে না, 32 হবে না, 28 হতে পারে, 16 হবে না, আর অপশনই নেই, সুতরাং সঠিক উত্তর হবে 28। এই যে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার বানানো নয়, প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো এক্সামে এসছে। পরেরটা দেখো,
শেষের দুটো ডিজিট কত আছে 41। তো 41 মানে কত তোমরা চার্টে দেখে বুঝতে পারবে। 41 কোথায় আছে 21-এর বর্গে। তাহলে 21-এর বর্গে যদি শেষের দুই সংখ্যা 41 হয়, আর কার কার হবে? এর সঙ্গে 50 বিয়োগ করো, কত হবে 29। 50 যোগ করলে হবে 71। আর 100 থেকে হয় 21 বিয়োগ দাও, বা 29-এর সঙ্গে 50 যোগ করো, কত হবে 79। তাহলে সংখ্যাগুলোর শেষের দুই সংখ্যা 21, 29, 71 অথবা 79 হবে। অপশনগুলো দেখো, প্রথম অপশন হতে পারে, দ্বিতীয় অপশনও হতে পারে। 31 হবে না, এটাও 31, এটাও হবে না। তাহলে দুটো অপশনের মধ্যে কনফিউশন সৃষ্টি হচ্ছে, 721 আর 629। যখন এমন হবে, আমি বলেছিলাম যে এদের মাঝখানের সংখ্যা যেটা আমরা পারবো সহজে সেরকম নাও। 629, 721-এর মধ্যে সংখ্যা হচ্ছে 700, যেটার বর্গ আমরা ইজিলি বার করতে পারবো। কত না 49, তারপরে ডট ডট, আর দেখার প্রয়োজন নেই। এবার প্রশ্নে দেখো 519, একটু বুদ্ধি কাজে লাগাও। 629 কোনো মতেই সম্ভব না, 700-র বেশি হতে হবে। অপশন এ হবে সঠিক অ্যান্সার। শেষের দুই অঙ্ক দেখো 49। 49 কার আছে 7-এর। তাহলে বাকি তিনটে সংখ্যা কত হবে? 50 থেকে 7 বিয়োগ দাও 43, 50-এর সঙ্গে 7 যোগ করো 57, আর 43-এর সঙ্গে 50 যোগ করলে হবে 93। এরপর প্রশ্নে দেখো 93 হতে পারে, এটাও হতে পারে। 79 হবে না, 07 হতে পারে। এটা 7 মানে 07। তাহলে এখানেও তিনটে সংখ্যা আমাদের কনফিউশন সৃষ্টি করছে। তাহলে এখানে একটু লজিক বা বুদ্ধি খাটাতে হবে। কিভাবে দেখো, প্রশ্নে কি আছে 119, প্রথম অপশনে দেখো 11 আছে। তাহলে এটা যেহেতু 11 দিয়ে স্টার্ট হচ্ছে, এর বর্গটা কত দিয়ে স্টার্ট হবে বলতো? 121-এর পরে ডট ডট ডট। প্রশ্নে কি আছে 119, 11 স্কোয়ার করলে 121-এর বেশি হয়ে যাচ্ছে, সুতরাং অপশন এটা হবে না, অপশন বি হতে পারে। অপশন ডি দেখো 1107, এটাও হবে না। তার সঠিক উত্তর হবে অপশন বি 1093। এটাও একই প্রশ্ন। এরপরের অঙ্কটা দেখো 625। কোন সংখ্যা শেষে 25 থাকলে তার বর্গমূল বের করা খুবই সোজা। 25 আছে মানে শেষে 5 হবে। এবার 25 বাদ দিয়ে বাকি কে পড়ে থাকলো 600। পরের স্টেপে কাজ হবে 600-র নিকটবর্তী কোন সংখ্যা বর্গ আছে। 25-এর স্কোয়ার যদি করো 625, তাহলে 24-এর স্কোয়ার হবে 576। তো ওই 24টা এখানে বসিয়ে দেবে। তাহলে আমি কি বললাম, প্রথমে 25 আছে, তার বর্গমূল এখানে 5 বসাবে, আর 25 বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তার আগে যে সংখ্যার বর্গ সেই সংখ্যাটা এখানে বসিয়ে দেবে। এটা শুধুমাত্র সেই সব সংখ্যার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে যার শেষে 25 আছে। ফাইন্ড দ্য গ্রেটেস্ট পারফেক্ট স্কোয়ার অফ 6 ডিজিট। 6 অঙ্কের ক্ষুদ্রতম না, এটা বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। তোমরা এখানে কারেকশন করে নিও, এটা বৃহত্তম হবে। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 6টা নয়, এটা তো পারফেক্ট স্কোয়ার হতে পারে না। এর পরের সংখ্যাটা কত বলতো? 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা কিনা একটা পারফেক্ট স্কোয়ার। এটা কত স্কোয়ার? 1000-এর। তাহলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি 1000-এর স্কোয়ার হয়, 1000-এর আগের সংখ্যাটা কত? 999। তার স্কোয়ার করলে 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটা পাবো। এবার এখানে দেখো 3টে 9 তার স্কোয়ার আছে। যখন এরকম সংখ্যা যার প্রতিটা অঙ্ক 9 থাকবে, তার স্কোয়ার অলরেডি একটা ক্লাস আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। প্রথমে 9 স্কোয়ার দেখো কত হবে? 81। 99 স্কোয়ার কত হবে? 99 থেকে প্রথমে 1 বাদ দেবে, তারপর যে সংখ্যাটা হবে ওটা আবার 99 থেকে বাদ দেবে। 999 ক্ষেত্রে কত হবে? প্রথমে 1 বাদ দেবে, তারপর 999 থেকে 998 বাদ হবে। তাহলে 999 স্কোয়ার কত হচ্ছে? 998001। তো এই ধরনের অঙ্কগুলো মাঝে মধ্যে এক্সামে দিয়ে দেয়, তো এক কাজ করবে, তোমরা এগুলো মুখস্থ করে নিও। এখানে আমি লিখে দিচ্ছি, এটা ক্ষুদ্রতম আর হচ্ছে বৃহত্তম, গ্রেটেস্ট। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 100। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1024। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা তো পারফেক্ট স্কোয়ার হলো। আর এখানে মনে রাখবে 1024 মানে কার স্কোয়ার বলতো? 32-এর স্কোয়ার।
32 স্কোয়ার যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম হয় তাহলে 31 স্কোয়ার হবে 3 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা। 31 স্কোয়ার মানে হচ্ছে 961। 10,000 মানে এটা কত? 100 স্কোয়ার। তাহলে এর আগের সংখ্যাটা কত? 99 স্কোয়ার। 99 স্কোয়ার মানে কত? 9801। এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তমটা খাতায় তোমরা নোট করে নাও, এটা মুখস্থ রাখবে। 99856। এটা হচ্ছে 316 তার স্কোয়ার। তাহলে এর পরের সংখ্যাটা 317। এর স্কোয়ার হবে 6 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। আর 6 অঙ্কের বৃহত্তম তো এই অঙ্কে তোমরা পেয়ে গেলে। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা একটু আগেই বললাম 1024। এটা তোমরা মুখস্থ করে নিও। Which smallest number should be added to 8275 to make a result perfect square? 8275 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? খুবই সিম্পল অঙ্ক। এখানে দেখো ওই লাস্ট 2 ডিজিটের কনসেপ্টটা কাজে লাগবে। প্রশ্নে কি বলেছে? 8275 এর সঙ্গে এই সংখ্যাগুলো যোগ করতে হবে। যোগ করলে কোন সংখ্যাটা একটা পারফেক্ট স্কোয়ার হবে? তো প্রথমে দেখো, যদি 4 যোগ করো শেষের দুই সংখ্যাটা কত হবে বলো তো? 75 আর 4 79। যদি 8 যোগ করো শেষের দুটো সংখ্যা কত হবে? 75 8 হবে 83। যদি 5 যোগ করো এটা হবে 80। আর যদি 6 যোগ করো হবে 81। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, যাদের 1 থেকে 25 পর্যন্ত বর্গ মনে আছে তারা একটু ভালোভাবে নোটিস করো যে এমন কোনো সংখ্যা আছে 1 থেকে 25 পর্যন্ত যার বর্গ করলে শেষে 79, 83, 80 আর 81 পাওয়া যায়। 81 তো বুঝতে পারছো, 9 এর স্কোয়ার করলে হয়ে যাবে। 80, 83, 79 কি সম্ভব? এমন কোনো সংখ্যা আছে? 1 থেকে 25 পর্যন্ত কেন আমি বলছি? কারণ হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার বর্গের যে লাস্ট 2 ডিজিট, এটাই পরবর্তীতে যত সংখ্যার বর্গ করবে দেখবে অলওয়েজ রিপিট হচ্ছে। তোমাদের সুবিধার জন্য আমি এখানে চার্ট দিয়ে দিয়েছি, তোমরা পারলে চেক করে নিতে পারো। 79 কারো শেষে থাকছে না, 83 নেই, 80 নেই, 81 আছে। সুতরাং সঠিক উত্তর হবে অপশন ডি। 1728 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো যোগ করতে হবে, প্রত্যেকের সঙ্গে 1728 যোগ করো। যোগ করার পর লাস্টের দুটো সংখ্যা নেব। 26 আর 28 কত হয়? 54। 28 এর সঙ্গে 36 যোগ করব। তার মানে কি 26 যোগ করে 54 হয়েছিল, 36 মানে 8 10 যোগ করে দেবো, তাহলে শেষের দুটো সংখ্যা কত হবে? 64। 36 যোগ করলে 64 হচ্ছে, যখন 30 যোগ করব এখান থেকে 6 বাদ যাবে, 6 বাদ গেলে কত হয়? শেষে হবে 58। আর 32 যোগ করলে কত হবে? 58 সঙ্গে 2 যোগ করো, শেষের দুই সংখ্যা হবে 60। এবার আবার তোমরা রিকল করার চেষ্টা করো যে এমন কোনো সংখ্যা আছে 1 থেকে 24 বা 25 পর্যন্ত যাদের বর্গ করলে শেষের দুই সংখ্যা এই চারটে সংখ্যার মধ্যে হয়। এখানে যেহেতু 64 আছে, এটা হতে পারে। 54টা কি হবে? ডাইরেক্ট যদি মনে না পড়ে তোমরা এখানে প্রথমে মানে 1 2 3 দিয়ে এভাবে ভাবতে পারো, 154, 254, 354, 454, 554 পরে আর যাবে না। তো এইভাবে এটাও হচ্ছে না, 58 হচ্ছে না, 60ও হচ্ছে না। তোমরা পারলে এই চার্টে দেখে নিতে পারো যে এমন কোনো সংখ্যা আছে যাদের শেষে 54, 58 বা 60 আছে। প্রথমে আমি যখন নোট করিয়েছিলাম এখানে দেখো 4 আছে, আমি বলেছিলাম যে 4 এর আগে সবসময় কি কয় না জোড় সংখ্যা বসে। যেমন এখানে 12 স্কোয়ার দেখো, 4 এর আগে কত আছে? 4। 22 স্কোয়ারে 4 এর আগে কত আছে? 8। তো এখানে 4 এর আগে যেহেতু 5 আছে, এটা কোনোদিন হবে না। আর এখানে কত আছে? 8। 8 তো কোনো বর্গমূলের শেষ অঙ্ক হতেই পারে না। তারপর আছে 60, 60ও হবে না। তার সঠিক উত্তর হবে অপশন বি 36। পরের অঙ্ক দেখো, 5 6 2 9 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তো 29 থেকে 1 বিয়োগ দাও, শেষের দুই সংখ্যা কত হবে? এটা হচ্ছে 28। 2 বিয়োগ করলে কত হয়? 27। 3 বিয়োগ করলে কত হয়? শেষে 26। আর 4 বিয়োগ করলে কত হয়? শেষে 25। তোমরা আবার এই চারটায় লক্ষ্য করো যে এমন কোনো সংখ্যা আছে যার স্কোয়ারের শেষে 28, 27, 26 অথবা 25। 25 তো জানো যে 5 এর স্কোয়ার। 26 আছে কি, 27 আছে কি না 28 আছে? যাদের মুখস্থ থাকবে এখানে অনেকটা অ্যাডভান্টেজ পাবে, কারণ 28ও নেই, 27ও নেই, 26ও নেই। 8 তো কোনো বর্গমূলের শেষে বসে না, 7ও বসে না।
আর 6 যদি বসে 6 এর আগে সবসময় কি হয়, অড নাম্বার বা অযুগ্ম সংখ্যা থাকে। তো সঠিক উত্তর হবে অপশন ডি। এই সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? তো 62 থেকে প্রথমে 28 বিয়োগ দাও, কত হচ্ছে? প্রথমে 20 বিয়োগ দাও, 62 থেকে 20 বিয়োগ দিলে কত হয়? 42। আবার 8 বিয়োগ দিলে হবে, 42 থেকে 8 বিয়োগ দিলে হয় 34। তাহলে শেষের দুই সংখ্যা হলো 34। 62 থেকে যদি 36 বিয়োগ দেওয়া হয়, মানে 28 বিয়োগ দিয়ে কত পেলাম? 34। আবার 8 বেশি বিয়োগ দিচ্ছি, এর সঙ্গে 8 আরো মাইনাস করে দাও, কত হচ্ছে? 26। এটা 62 আছে, 62 থেকে 62 বিয়োগ করলে কত হয়? 0 0। আর 81 যদি বিয়োগ দেওয়া হয়, শেষে কত আছে? 162, মানে 81 ডবল, তাহলে 81 বিয়োগ দিলে কত হবে? শেষের সংখ্যা 81 হবে। এবার আবার তোমরা মনে করার চেষ্টা করো যে কোন সংখ্যার বর্গ শেষে দুই সংখ্যা 34 আছে। 4 3 কে নিয়ে বসবে না, এটা হবে না। 6 2 কে নিয়ে বসে না, এটাও হবে না। 0 0 হতে পারে, 81 হতে পারে, দুটো ক্ষেত্রে কনফিউশন সৃষ্টি হচ্ছে। তো যখন 0 0 হবে, এটা একটু দেখে নাও সংখ্যাটা কত? 54910 এটা হচ্ছে দুটো শূন্য, মানে এর তো যদি বর্গমূল করো এটা 10 হচ্ছে। বাকি যে সংখ্যাটা, এর কি বর্গমূল করা যাচ্ছে? এর শেষের দুই সংখ্যা কত আছে? 91। তো 91 কিন্তু 1 থেকে 25 পর্যন্ত কোনো সংখ্যার শেষের দুই সংখ্যা নয়। তো সুতরাং অপশন সিও হবে না, বি এ তো হচ্ছে না, সঠিক উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্নটা দেখো, খুব ভালো প্রশ্ন। 1 3 5 7 9 11 13 15 17 19 আর 21 তার যোগফল। অনেকে কি করবে, পরপর যোগ করে মানগুলো বসিয়ে দেবে, ভাববে খুবই সোজা অঙ্ক, কিন্তু ওই যোগ করতেও অনেকটা সময় লাগে। এই অঙ্কটা অতগুলো সময় ডিজার্ভ করে না। ট্রিকটা তোমরা জেনে নাও। প্রথমে সিকোয়েন্সটা দেখো, 1 3 5 7 9, মানে পরপর বিজোড় সংখ্যাগুলোর যোগফল দেওয়া আছে। শেষ কত আছে? 21। কতগুলো সংখ্যা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে কি দেখলে, প্রথম 11টা বিজোড় সংখ্যার যোগফল কত হবে? সঠিক উত্তর হচ্ছে 11 স্কয়ার। অনেকের কাছে অবাক লাগতে পারে, তো তারা প্রথমে দেখে নাও 1 + 3 মানে কি হচ্ছে? দুটো বিজোড় সংখ্যার যোগফল, এর উত্তর হবে 2 স্কয়ার। 1 + 3 + 5, তিনটে বিজোড় সংখ্যার যোগফল, তার মানে হচ্ছে 3 স্কয়ার। 1 + 3 + 5 + 7, কটা বিজোড় সংখ্যার যোগফল? 4টে, তাহলে উত্তর কত হবে? 4 স্কয়ার। আমাদের এই অঙ্কে কতগুলো ছিল? 11টা, তো সঠিক উত্তর হবে 11 স্কয়ার। এবার এখানে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে 11টা কি পরপর গুণে যাব, না এই শেষ থেকে দেখে এটা বলা সম্ভব যে এটা কোন সংখ্যা স্কয়ার হবে? তো তাদের উত্তর হচ্ছে হ্যাঁ, যদি শেষের সংখ্যাটা তোমরা দেখো, তার সঙ্গে 1 যোগ করে তার হাফ করে দেবে, যে সংখ্যাটা হবে তার স্কয়ার। এখানে যেমন দেখো 3, 3 এর সঙ্গে 1 যোগ করো, তার হাফ করে দাও, দেখবে 2 চলে আসছে। 5 এর সঙ্গে 1 যোগ করো, তার হাফ দেখো, এখানে 3 আসছে। 7 এর সঙ্গে 1 যোগ করো, তার হাফ দেখো, 4 আসছে। তো এখানে যেহেতু 21 আছে, 21 এর সঙ্গে 1 যোগ করলে হবে 22, তার হাফ করলে হবে 11, 11 স্কয়ার হবে 121, সঠিক উত্তর অপশন বি। আজকের এই ক্লাসে আমরা এতক্ষণ মূলদ সংখ্যার বর্গমূল নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। যদি কারো একটু টাফ মনে হয়, তো তাদের জন্য বলবো তোমরা খাতায় লেখো এবং বারবার প্র্যাকটিস করো, কারণ এর থেকে সোজা প্রসেস আর হতে পারে না। কোনো কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।